গুদমারানি ছোড়াটার কি যেন নামটা ভুলে গেলাম, মনে করিস। হ্যাঁ, ফালতু ফালতু, তার নাম হচ্ছে ফালতু, বুঝলি তো? ফালতু? সে আবার কবে থেকে এলো? সে আসেনি, আমি তাকে দয়া মায়া করে লিয়েছিলাম। ও, দিকে হইলো? হইলো আবার কি, চুদির বেটা আমারই খেয়ে আমারই পড়ি আমারই বকে উল্টো পাল্টা লাগিয়ে আমাকে এই বাড়িতে অশান্তি ঝগড়া লাগিয়ে দিয়েছে। কি উল্টো পাল্টা লাগিয়েছে তোমার বাড়িতে? আর বলি না, পরশুদিন নারকেল বেগম আমার সাথে দেখা করতে এসেছিল, তাই ওকে আমি ঘরে ভরে একটা কুকাজ করলাম। আচ্ছা। কালু আর ওই ছেলেটা দাঁড়িয়ে ছিল যাকে আমি লিয়েছিলাম, ঠিক আছে? ও, তো আমাদের তো কাজ টাজ হয়ে গেল, তারপরে নারকেল বেগম বাড়ি চলে গেল, তারপরে ও বুকাচোদা বলছে কাকা আমার খুব খিদে লেগেছে, আমাকে যেটি ভাত দিলে ভালো হতো। হুম, তাই আমি বললাম এর কথা ভাত হবে, তাহলে চো আমার বাড়ি চো, আমি তো করে যে ভাত দেবো। দিয়ে দিয়ে তো বাড়ি নিয়ে গেলাম, তোর ভাবিকে ডাকলাম, তোর ভাবির সামনে মারা সব গড় গড় করে সব সত্যি কথা বলে দিল যে আমি ওই মেয়েটার সাথে এখানে কুকাজ করছিলাম। গুদমানি ভাইকে বারণে করে মারতে পারো নি? কি বলবো, মারার বলবো না, বিশাল ময়া লাগিয়ে জানিস, ওকে দেখে বউ হারিয়ে গেছে না কি বলছি, তুই বুঝি মাথা খারাপ হয়ে গেছে। ও, মাথা খারাপ হয়ে গেছে? তাই তো বলছি, ও শালো এখন। তা সেই ছেলেটা এখন কোথা? সে আবার কোথা থাকবে, সে ভাত মাত খেয়ে পালাবে। কাকা আমি পালাইনি গো, আমি ঝোলাটা লিখতাম। গুদমারানির ভাই বুকাচুদা সুরে বাচ্চা তো আবার এখানে এইছিস? আমি ঝোলাটা লিয়ে পালাবো কাকা। বুকাচুদা তুই ঝোলা নাইবে, ঝোলা ফেলে দিচ্ছি আমি। হেলে দিয়েছে কাকা, ওটা বিরাট কলকেট কাকু সাথে সব ভরা ছিল আমার। ভাবে বোকাচোদা এসব আজে বাজে কথা বলে এমএলএ সাহেবের বাড়িতে তুই ঝগড়া অশান্তি লাগিয়ে দিয়েছিস। আমি বুঝতে পারিনি তোমার বউ হারিয়ে গেছে নাকি, মাথায় আর কাজ করে না আমার। কাজ করে না, গুদমারানি ছোড়া লোকের বাড়িতে অশান্তি লাগিয়ে দেওয়ার বেলায় তো কাজ করে। তা কোনোদিন বলবো না কাকা, তোমার পায়ে ধরে আমি ক্ষমা চাবো। তুমি যদি বলো তাহলে তোমার পায়ে ধরে ক্ষমা চাইবো। বড় ভাই এই সবার তাল আছে গো। হ্যাঁ ভাই, মাথায় আর কোনো কাজ করে না, বউ হারিয়ে গেছে না। পালা 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 পালা, তুই ঝোলা ফেলে দিচ্ছি, পালা এখান থেকে। খবরদার এই গ্রামে যেন তোকে না দেখতে পাই, তোকে আপসি মেরে দেবো তোকে আমি। বেশ ঠিক আছে, তাহলে পালাচ্ছে। যা দূর হয়ে যা এখান থেকে। বড় ভাই বলছিলাম, ওকে না ঠেকাইলে হতো না? ও থেকেই বাকি বাল ছিড়বে। অনেক উপকার হবে আমাদের। ঠিকই বলছি, আমি পাটি ঝাঁট দিয়ে দেবো, তোমাদের জুতোগুলো ধুয়ে এনে দেবো, মদ ভদ আনতে বলে এনে দেবো। কি করবা? তুই শালা যে মানুষকে সত্যি কথা বলে দিচ্ছি রে। সেটা আমরা ওকে হ্যান্ডেল করবো, বুঝিয়ে বলবো না। দেখ যা ভালো বুঝবি কর। শুনবে বোকাচোদা, এদিকে আয়। কি বললো? সত্যি করে তোর পরিচয় দেয়, তোর আসল নাম কি? আমার আসল নাম ছিল বুতল। যে 3-4 মাস থেকে রাস্তায় রাস্তায় ঘুরে আমি পাগল হয়ে গেছি, লোক আমাকে ফালতু বলে দিয়ে, সেই জন্য আমার নাম ফালতু হয়ে গেছে। তুই বোকাচোদা সত্যি করে ফালতু বে, বইয়ের জন্য আবার কেউ পাগল হয় শালা? বউ হয়ে গেছে তো কি হবে বোকাচোদা, আবার বিয়ে করে নিবি? তাই বলি হয় কাকা, যত হোক কত আদরের বউ ছিল ও আমার। ওর সাথে কত রাতে আমি চুমু খাওয়া করেছি, জড়াজড়ি করেছি, সেই গুণ আর ভুলতে পারি না কাকা। তো এখন তোর মনের মতলবটা কি? মনের মতলব হচ্ছে যতদিন বউকে খুঁজে না পাই ততদিন তোমাদের এই পার্টি অফিসেই থাকবো, এরই খাওয়া দাওয়া করবো, এরই কাজ কাম করবো, তোমাদের সেবা যত্ন করবো, আর বউকে মাঝে মাঝে খুঁজে খুঁজে বেড়াবো। তোর বইয়ের দেখা 4টি ছেলে হয়ে গেছে রে বুকাচোদা, বলে আবার বাল ছিড়বি তো। ছেলে হইলেও বউ তো বটে আমার। তাও লিবে বুকাচোদা, 8টা ছেলে হয়ে গেলেও লিবে। ঠিকই বলেছে বড় ভাই, তুমি ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। নাহলে বউ পালিয়ে গেলে কেউ আবার বউ লাই? ওর কথা এখন বাদ দে, এখন আমার কথাটা শোন। হ্যাঁ বলো। কালুর বাপ যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে, এটা কি তুই শিওর জানিস? হ্যাঁ, গোটা পাড়ার লোক জানে। ওখান থেকে 50 লাখ টাকা আমাদেরকে নিতে হবে। ওর বাবা যা লোক, কাউকে এক বোতল বাংলা মদের দাম দেবে না, তারপর 50,000 টাকা। এই কেলাচোদা, আমরা কি করি বলতো? কেন, আমরা রাজনীতি করছি? তাহলে বুকাচোদা, রাজাদের লুকিয়ে থাকা গুপ্তধনের সন্ধান শুধু রাজারাই জানে। ঠিক সেরকম ভাবে একটি সাধারণ মানুষের অর্থ সম্পত্তি লুটে নেওয়ার রাস্তা আমাদের মতো বারোচোদা এমএলএরাই শুধু জানে। তাই নাকি? তাইলে কি করে লুটবা? ফাঁসাবো কালুকে। সেটা কি ঠিক হবে বড় ভাই? কালু আমাদের সাথে অনেকদিন থেকে কাজকর্ম করেছে। কি বললি? এদিকে টাকা। কালুর বাপই তো বুঝিয়ে দিচ্ছি যে টাকার বল সবচাইতে বড় বল। না হলে কালুর বাপ এতদিন লটারিতে টাকা পায়নি, কালু আমার পাতলায় এসে চাটছিল আর খেছিল। আর যেই কালুর বাবা লটারিতে 1 কোটি টাকা পেয়ে গেল, তেমনি বলছে তোকে আর গুন্ডা মস্তানি করতে দেবো না। হ্যাঁ তা তো বলছেই। তাহলে বুকাচোদা ওইসব লোকের কাছে যদি টাকা থাকে না, কালকে আমার বিরুদ্ধেই দাঁড়াবে। সেই জন্য বলছি কালুকে ফাঁসিয়ে ওখান থেকে 50 লাখ টাকা গেলে নেবো কালুর বাপের কাছ থেকে। কি করে গালবা? মাগির চক্করে ফাঁসাবো ওকে। শালা মানমানি ভাই, কি হারামি লোক বে। মেয়েটাকে কোথা পাবা? সেসব নিয়ে তোকে ভাবতে হবে না, তুই একবার কালুকে বাড়ি থেকে একবার কার লেগে হলেও ডেকে আয়। আচ্ছা ঠিক আছে বড় ভাই, তাহলে যাচ্ছি। আর একটা কথা শোন। হ্যাঁ বলো। একবার যেমন করে হোক লুকিয়ে চুরি আড়ালে আবডালে গিয়ে নারকেল বেগমকে একবার ডেকে আনতে পারবি? দেখবো, চেষ্টা করে যাবার পথে। চেষ্টা লয় মারা, ডেকে আনবি। বেশ ঠিক আছে বড় ভাই। যা তাড়াতাড়ি। এই ঘোড়ার মারা কপালি চুদা, কি কাকা বলো? বলছি আমাদের এখানকার কথা বাইরে কোনো জায়গায় লিক করবি না, তাহলে তোর মুন্ডু গেটে পাকে পৌঁছে দেবো। বেশ কাকা ঠিক আছে। যা বাইরে বসবে, এখন যখন ডাকবো তখন আসবি। বেশ। কাজটা খুব সাবধানে করতে হবে। আমি তো গানটা গাইলাম বে, তুই গানটা গা। কোন গানটা গাবো বে? ওই তো বাবু গানটা আমি কইবো ওই গানটা গা, মনে খুঁটি তো গানটা গা। ওই গানটা আমি মনে গাইনি ভাই, মনে বলি নিয়ে না আমি তাই না বে। থালা হয় আমি আমার গানটা শুনে নিয়েছি, তুই নিজের গানটা মানে বলতে গাবো না গাবে। মেয়ে মনে খুঁটি দে পায়াপতি থই আনবে মনে গিয়ে বলে দে না নে আমাকে মনে। গানটা হলো বুক কাটতে ভালো হবে গাবে। এ তুই গাবে, বুঝ মানে নি ভাই ভাই গান গাবো নাকি তুই গা? হ্যাঁ গান দিতে কেন বেটা? গান মাই দিতে তুই গা। আমি লাট গান গাইছি আর আমি গাবো না, এরপর তুই গাবি বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ গা। ছোটরে নামে হবে বলি নয়, ছোটরে নামে হবে বলি নয়, মামার নাম কেউ জানবে না, বিয়া কইরা কেউ ঘর জামাই থেকো না।
কি রে তুই গায়ে বাঁকা মারা দিই নাকি কথাটা কি হয়েছিল আগে বিয়ে